বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঝাড়খণ্ড ও বাংলা সীমানা এলাকা সিল করে দেওয়া হবে। তারপরই সিল করে দেওয়া হলো বাংলা ঝাড়খণ্ড সীমানার সড়কটি। আজ সকাল থেকেই রামপুরহাট দুমকা রাস্তায় সুরিচুয়া গ্রামের কাছে রাস্তায় গার্ডরেল দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দিল রামপুরহাট থানার পুলিশ। ফলে ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে পড়েছে শয়ে শয়ে পণ্য বোঝাই লরি। তবে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হলেও যাত্রীবাহী যানবাহন চলাচলে কোনো বাধা নেই। আমি ভোর 6টার দিকে দাঁড়িয়েছি সকাল। কোথায় যাবে? যাবো তোমার এমনি রামপুরহাটে পাত্র লোড করে যাবো খড়গপুর। কেন আটকে রেখেছে? সেটাই তখন বুঝতে পারছি না যে কিসে না আটকে রেখেছে। কোন জায়গাতে আটকেছো? এই বর্ডারে। ঝাড়খণ্ডে? হ্যাঁ। ভয় লাগছে নাকি? হ্যাঁ? ভয় লাগছে যদি বেরিয়ে যাও? না না, ভয় নিয়ে না, সব গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। কী কারণে জানো? এই কারণ বলছে এখন ওই জল না কি ছাড়ার কারণে, সেটাই জানি, সেটাই জানি যেমন একদিন ওইটা কতটা সমস্যায় পড়তে হয়েছে? কদিন 2-3 দিন রাখবে না, কদিন রাখবে সেটা তখন ভুলে যাচ্ছে। এটা নিয়ে সমস্যা আছে। কী চাইছো? কি চাই যে আমরা অনুসারে যে আমরা ইয়ে যাই, আমাদের তো বাড়ি আছে, বাড়ি ঘর আছে, খানাওয়ার বাড়ি আমাদের, এটা যাতে তাড়াতাড়ি খুলে যাক আর কি, আমরা 90 থেকে বাঁচতে হবে। সবারই ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি হচ্ছে, ব্যবসা ক্ষতি, আমাদের ক্ষতি। এই না কোনো হোটেল আছে না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিছু, মানে সমস্যায় পড়তে হয়েছে। সমস্যা এটাই। কী নাম তোমার? বিশ্বনাথ রুই দাস, বাড়ি? পানাগড়।